তো মুসা আলাইহিস সালাম কি কইলো যে কারণ তুমি দাও এই যাকাত দিতা না, যাকাতের লেখা খালি বারবার লোক পাড়ায় কারণ কয় মুসা আলাইহিস সালামের মতো মনে হয় টাকা সম্পত্তি কম, এর লেগে আমার টাকা এই পাড়া, হ্যাঁ আমার এইটা এমনি কি কামাইছি অনেক কষ্ট হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে নানান কিছু করে আমরা পাড়ায় যাকাত দিতে অস্বীকৃতি জানায়। কয়েক বছর এরকম ঘটনা। একদিন মুসা আলাইহিস সালাম চেকতে গিয়ে কয় এই কারণ তুমি কি সত্যি যাকাত দিতা না, এত টাকার মালিক হয়েছে তুমি তো সব আগুনে পড়বো। পরে বলতেছে তুমি কি কারণে করতেছো আমি বুঝি না, আমার অর্থ সম্পত্তি কত বড় লোভ, তুমি এটা সেটা, মানে 1 টাকা দিতে চাইতেছে বিন্দু পরিমাণে টাকা দিতে পারতাম না টোটাল, এমন অহংকার করতেছে যে আমি টাকাই দিতে পারতাম না, দেখো না তুমি কি করে বলো, তুমি এই টাকা চাইতেছো কি আমার ছোট দাঁড়া লেগে নি এই নি, অনেক মানে উল্টা পাল্টা ব্যাপার কথাবার্তা বলতেছে। মুসা আলাইহিস সালাম চেকতে গিয়া বোঝান হয়ে যায় সবার লোক 2 নম্বরে করতে নেই, কোয়া যারা কোন সময় বদ্ধ করে যায় কপাল আল্লাহ ভালো, সবাই দোয়া করবো ফট করে একজন এমন এক দোয়া করছে রাস্তা কাপড়ে বলতেছে আছে না, ঢাকা শহরে গেলে দেখবেন অধিকাংশ ইংলিশে কথা হয় কি অত সব পাগল হয়ে বলতেছে, এমন ইংলিশে কথা হয়। আমি নিজে এক পাগলের দেখছিলাম আমার ভাই দিয়েছে কি কারণে জানি ঘটনা মনে নাই, আয়া কইতেছে যে ইংলিশে বলতেছে হাউ আর ইউ মানে পাগল হবে হাউ আর ইউ, ইংলিশও পুরো একদম সেন্টেন্স সব ঠিক, পরে অনেকক্ষণ ইংলিশে কথা মনে পরে জায়গা বাংলা পরে শেষ করে গিয়ে বলতে হবে এটা পাগল, মানে আরো কিছু স্থূলতা ছিল, কিছু চিন্তা ছিল, পাগল। তো মুসা আলাইহিস সালাম ওই কারণে কইতেছে তুমি যদি যাকাত না দাও এই সম্পদে তোমার ভার হইয়া মাটির তলে ডাইঙ্গা লয়ে যাবে, মানে আল্লাহ তো বদয়া করছে। এরপরে এই সম্পদের যে একটা ভার আছে না, ভার আল্লাহ বাড়াই দিয়েছে, মুসা আলাইহিস সালাম খাড়াই রয়েছে, কারণ আস্তে রাতে এই বন্ধটা আছে, কারণ আল্লাহ যে সব আছে এই সহ এই বন্ধটা আছে, পরে দোয়া চাইতেছে মুসা মাফ করে দাও এই গেছে, পরে কইতেছে না যাকাত দাও নাই, তোমার মতো বাচ্চা থাকার কোনো অধিকার নেই, তোমার মতটা আছে, এরপরে কার মতটা আছে, এক পর্যায়ে মাটির তলে গেছে, এখনো পর্যন্ত সে নাকি মাটির তলে যাইতেছে শুধুমাত্র সম্পদের কারণে, বুঝেন? শুধুমাত্র টাকা দেয় নাই, যাকাতের টাকা দেয় নাই, এর থেকে এরকম অবস্থা। যাকাতের টাকা কি আহামরি হবে, এই কি আহামরি এমন না, ওই যাকাতের ভিতরে হক আছে, কার হক? গরিবের হক। আপনি গরিবের হক কেন দিবেন না, হক মানে কেন দিবেন? তারপরে সৌন্দর্য ও শক্তি, বংশ পদ মর্যাদার একটা বিষয় আছে, বংশ, এটা হিন্দুদের ভিতরে সবচেয়ে বেশি, আমরা মুসলমানদের ভিতরে বাস চিনাস কোন বংশের লোক, বেড়া চিনাস কোন বংশের লোক, হ্যাঁ বললে আমি অমুক বংশের লোক, বেড়া কথা বললে মনে কর একটা ফোন দেবো বলা পাই না, এমন আবার চোখের বলা কথা ফাঁকি করে যাবো, চিনাস দুই জন্য কথা কইস, ডরে ওই বেড়ার কথা হয় না, জুলুম কইরা খাইতাছে, অত্যাচার জুলুম যা মন চায় তা করতেছে, শুধুমাত্র কি বংশের পাওয়া পদমর্যাদা। ওই যে কইছিলাম দেখো সময়টা আমার, ক্ষমতাটাও আমার, আরে কিন্তু গরিবের ভোট পায় উপরে উঠছিলাম। তারপরে সৌন্দর্য ও শক্তির একটা চমৎকার ঘটনা আছে। নবীজি ছিল সবচেয়ে বেশি সুন্দর, এমন তেমন সুন্দর, আল্লাহু আকবার। এই গত প্রোগ্রামের ভিতরে কইছিলাম কেমন সুন্দর ছিল নবীজি। তো নবীজি যেমন সুন্দর ছিল, শক্তির দিক দিয়ে কেমন, জান্নাতে 80 জন যুবকের শক্তি নবীজির ভিতরে ছিল, সুবহানাল্লাহ। জান্নাতে 80 জন যুবকের শক্তি যার ভিতরে, হ্যাঁ একবার ওই মক্কা নগরীর যে পালোয়ান রোকানার কাছে গিয়ে কয়, রোকানা তুমি ইসলাম কবুল করো। রোকানা কয় নবীজির অবস্থা দেখে স্বাভাবিক মানুষ, বেশি লম্বাও না খাটো না, মোটামুটি পাতলা টাইপের মানুষ, পাতলা ধরনের মানুষ, এইবার আমার আসি দিয়ে আমার কাছে, আচ্ছা ঠিক আছে মোহাম্মদ তুমি যে কইলা ইসলাম কবুলের কথা, তো আমি ইসলাম কবুল করবো, তবে এর একটা শর্ত। কি শর্ত? তুমি আমার বক্সিং এ হারাইবা। পারবা? স্বাভাবিক বিষয়টা, তুমি বক্সিং এর ভিতরে কেন? না, বক্সিং এ তুমি যদি আমার হারাইতে পারো তাহলে আমি ইসলাম কবুল করবো।